আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। সরলীকরণের এটা হচ্ছে 20 নাম্বার। একটু মনোযোগ সহকারে দেখো। আমরা এই 20 নাম্বারটা সলভ করতে গিয়ে কোন সূত্রটা ব্যবহার করব একটু মনোযোগ সহকারে দেখলে তুমি অবশ্যই বুঝবে। আচ্ছা, কোনো সূত্র ব্যবহার করবে না, জাস্ট এটা লিখব। এখানে আমরা 20 নাম্বারটা প্রথমে যা আছে তা লিখব। এখানে লিখব এ প্লাস, এখানে লিখব এ নট বি প্লাস এ প্লাস বি। আমরা কিছু করি নাই, প্রথমে এই অংশটা লিখছি, তারপর এই অংশটা লিখছি, মাঝখানে ব্র্যাকেটটা উঠাই ফেলছি, মানে ব্র্যাকেটগুলো উঠাই ফেলছি, আর কিছু করি নাই। একটু সাজাই লেখো। এখানে আমরা কিভাবে কি লিখতেছি দেখো। এখানে আছে এ, এখানেও আছে এ, তো এর সাথে এ যোগ করলে কত হবে? একটা এ হবে। আর এটা আর এটা পাশাপাশি লিখো। এখানে আমরা লিখলাম কত? বি প্লাস এ নট বি। খুব ভালোভাবে দেখো, এটা হচ্ছে এ, এটাও হচ্ছে এ, এর সাথে এ যোগ করলে এ হবে। তারপরে বিটা আগে লিখলাম, এ নট বি এটা পরে লিখলাম। আমরা এখানে এর জায়গায় এ লিখব। এখানে বি আছে, এখানে বি, আমরা একটা বি কমন নিই। বি কমন নিলে কত হবে? 1 প্লাস এ নট। তাহলে আমরা কি বুঝলাম দেখো, এখানে এর জায়গায় এ, প্লাসের জায়গায় প্লাস, বি বি একটা কমন নিলাম, 1 প্লাস এ নট। এখানে হবে কত? এ প্লাস, এখানে বি, এই পুরাটার মান কত আসবে? সূত্র অনুযায়ী 1 আসবে। তা এখানে এ প্লাস এখানে বি, এটাই হচ্ছে আনসার। আশা করি বুঝছো। আমি আরেকটু রিপিট করে তোমাদেরকে বুঝাচ্ছি। দেখো, রিপিট করে একটু বোঝানোর চেষ্টা করি। আমরা প্রথমে এই অংশটা লিখলাম, এই যে এই অংশটা আমরা এটা লিখলাম, প্লাসটা মাঝখানে প্লাস দিলাম, এ প্লাস বি দিলাম। এর সাথে এ যোগ করলে এ হবে। বি আমরা বি লিখলাম, এ নট বি লিখলাম। এখানে এ বি বি, আমরা একটা বি কমন নিলাম, 1 প্লাস এ নট। 1 প্লাস এ নট সমান কত? 1 হবে। বি এ কে বি, এ প্লাস বি, এটাই আনসার। আশা করি 20 নাম্বারটা তুমি ভালোভাবে বুঝতে পেরেছ। ওকে, আমরা 21 নাম্বারে যাই। 21 নাম্বারটা দেখো। 21 নাম্বারটা তুমি কিভাবে কি করবে? একদম সহজভাবে প্রথমে আমরা 1 নাম্বার এটা লিখি। প্রথমে আমরা লিখব কত? এ নট সি। তারপর আমরা কি লিখব? এ নট বি সি। তারপর আমরা লিখব এ নট বি সি। তারপর আমরা লিখব কত? এ বি নট সি, এ বি নট সি। তারপর লিখব এ বি সি। একটু মনোযোগ সহকারে খেয়াল করলে তুমি এটা পারবে। তাহলে প্রথমে আমরা এটা লিখলাম 1, তারপর 2, তারপর 3, তারপর 4। 1 2 3 4 আমরা লিখলাম। লেখার পর আমাকে যেটা করতে হবে, এখান থেকে আমরা কি করব? এখানে এ নট আছে, এ নট আছে, আমরা একটা এ নট কমন নিব। সি আছে, সি আছে, আমরা একটা সি কমন নিব। তাহলে এ নট সি কমন নিলে থাকবে কত? 1 প্লাস এখানে থাকবে কত? বি, 1 প্লাস বি। অর্থাৎ এ নট সি কমন নিছি, 1 প্লাস বি, প্লাসের জায়গায় প্লাস। এখানে এ আছে, এখানেও এ, আমরা একটা এ কমন নিলাম। এখানে সি, এখানেও সি, আমরা একটা সি কমন নিলাম। তাহলে এ সি কমন নিলে কত থাকে? এখানে বি নট প্লাস বি, বি নট প্লাস বি। এই পুরাটার মান কত আসবে? এই সম্পূর্ণ এটার মান আসবে 1, এটার মান আসবে 1। ওই যে সূত্র 1 প্লাস বি ইকুয়াল টু কত? 1। এই যে এটা বি আর বি নট 1, এইটা। আমরা এখানে কি লিখব? আমরা এখানে লিখব এ নট সি ইন্টু 1। আমরা এখানে লিখব এ সি ইন্টু কত? 1। এটার মান আমরা 1 লিখলাম, ওইটার মান আমরা 1 লিখলাম। 1 এখানে গুণ করলে কত আসবে? এ নট সি। এটা দিয়ে গুণ করলে কত আসবে? এখানে এ সি। তাহলে আমরা এখান থেকে কি করব? সি আছে, সি আছে, আমরা একটা সি কমন নিয়ে ফেলি। সি কমন নিলে কত থাকবে? এ প্লাস এ নট। এই যে এ প্লাস এ নট। তাহলে এখানে আমরা ইকুয়াল টু সি ইন্টু এ আর এ নট সমান কত আসবে? এখানে 1 আসবে, এ নট 1। সি দিয়ে 1 কে গুণ করলে কত হবে? সি। এটাই হচ্ছে আনসার। আশা করি বুঝছো। একদম সহজ। প্রথমে আমরা ধারাটা লিখলাম, তারপরে সাজাইছি, সাজানোর পরে কমন নিলাম, প্রথমে যা আছে তা, তারপরে কি করলাম?
সাজাইলাম। প্রথমে এটা লিখছি 1 নাম্বার, তারপর 2, তারপর 3, তারপর 4। সাজানোর পরে আমরা কমন নিলাম, এখানে একটা সূত্র 1, এটার মান 1। আবার আমরা এখান থেকে সি কমন নিলাম, তারপরে এ আর এ নট সমান কত হয়েছে 1, সি কে সি। তো ফাংশন সরলীকরণের টোটাল 21টা প্রবলেম আমি অলরেডি সলভ করাইছি। এভাবে আমরা আরো অনেকগুলা প্রবলেম সলভ করাবো। আশা করি ক্লাসগুলো কন্টিনিউ করবে এবং নোট করে নিও। সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম। পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে।